والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله عز وجل وما خلقت الجن والإنس إلا ليعبدون সম্মানিত আজকের এই মহতী আয়োজনের সভাপতি, এই অফিসের সম্মানিত সুযোগ্য দায়ী ফজিলতুল ডক্টর জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, এবং মাশাআল্লাহ আমাদের সামনে একটু আগেই খুব সুন্দর বক্তব্য দিয়ে আমাদেরকে আসলে তৃপ্ত করেছেন। আসলে খুব মাশাআল্লাহ ভালো লাগছিল, পুরো টাইমটা ওনাকে দিলেই ভালো লাগতো। আমি শুনছিলাম, খুব মজা লাগছিল। মাশাআল্লাহ ফজিলতুল শেখ বুরহানুদ্দিন ইস্কেন্দার হাফিজাহুল্লাহ, সম্মানিত দায়ী, রিয়াদস্থ নাসিম ইসলামিক সেন্টার, এবং মাশাআল্লাহ সিদ্ধ বক্তা, মিষ্টভাষী, শুনেই বুঝতে পেরেছেন আপনারা। তার মাশাআল্লাহ ফেসবুকে, ইউটিউবে অনেক তার অংশগ্রহণ, বইও মাশাআল্লাহ যথেষ্ট করেছেন, খেদমতেই সব সময় থাকেন। এবং উপস্থিত আছেন মাশাআল্লাহ এই সেন্টারের প্রিয় ছাত্র ভাইরা, আরো মাশাআল্লাহ যারা আশপাশে থেকে এসেছেন মাশাআল্লাহ আমাদের শেখ বুরহানুদ্দিন সাহেবের সাথে বেশ কিছু তার ছাত্র রিয়াদ থেকে উমরার উদ্দেশ্যে, সেই সুবাদে এখানে তারাও অংশগ্রহণ করেছেন। সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। সবার উপস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর যেন করেন। তো যাই হোক, সময় অতি অল্প, তো মিষ্টি ভাষা, মিষ্টি কথা শোনার পর একটু তিতা দিলে মনে হয় ভালো হয় নাকি? তার তিতা হচ্ছে হক কথা, যে হক কথা তিতা হয় নাকি? আর হক তাহিদের চেয়ে আর হক কিছু আছে? তার ইমানের চেয়ে হক কিছু নাই। তা আসলে আমি কয়েকটা পরিভাষা নিয়ে কথা বলবো, যাতে আমাদের এই বিষয়গুলা আমাদের ক্লিয়ার হয়ে যায়। প্রথম দিন, দিন, আমরা দিনদার সবাই দাবি করি, আমরা দিনদার, মুখে দিনদার। দিন, দিন কি? আবার একামতের দিন, দিন কায়েম, কোন দিন কায়েম, কি কায়েম? তাহলে দিন শব্দটা নিয়ে একটু জানা দরকার আছে, মৌলিক কথা। এরপরে এই দিন কাকে বলে, কাকে নিয়ে দিন হয়, কি দিয়ে দিন হয়, সেটাই আমরা বুঝি। বাস এটাই, এতটুকুই। আর যাকে হাদিস লম্বা, হাদিসে জিবরিল আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা দিন বুঝবো, দিন কি আসলে। যে হঠাৎ করে এক আগন্তুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র বেশে এসে বসে গেলেন, সংক্ষেপে ইশারা দিচ্ছি, এসে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইসলাম, তো আমাকে ইসলাম সম্পর্কে জানান, খবর দেন। তিনি বললেন যে যেটা বলার উত্তর তিনি দিয়েছেন। তো সেটা আসলে কি উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ইসলাম হচ্ছে যে শাহাদাতাইন, অর্থাৎ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত দেবে, তারপরে সিয়াম রাখবে রমজানে, আর হজ করবে। ইসলাম, তাই না? এরপরে দ্বিতীয় আবার আখবিরনি আল ঈমান, তো ঈমান সম্পর্কে বলে ঈমানটা কি, আর কারণ ঈমান উনি জানিয়ে দিলেন যে ঈমানের এই হচ্ছে ঈমান। এরপর তৃতীয় প্রশ্ন কি? ইহসান, ইহসান সম্পর্কে জানে। ইহসান হচ্ছে যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি রবকে দেখছো, আর যদি তা মনে না করতে পারো, মনে করবে তুমি আল্লাহকে দেখছো, না হলে তোমাকে আল্লাহ দেখছেন। তো এরপরে যাই হোক আরেকটা প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে। শেষে চলে গেলেন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারীকে জিজ্ঞাসা করছেন, ইয়া উমর হাল তাদরি মানিস সাইল, প্রশ্নকারী কে জানো তুমি? বলছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল কিছুই বুঝলাম না, আমরা চিনলামও না, মুসাফিরও মনে হলো না। তো হচ্ছে হাদা জিবরিল, যাকা জিবরিল, এটাও আছে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন যে তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দিতে। এই হচ্ছে দিন। দিন কি বুঝলাম তাহলে? ইসলাম, ঈমান এবং ইহসান। এটাই উলামায়ে কেরাম মাশাআল্লাহ এটা গবেষণা করে বলেছেন যে আমাদের দিনের লেভেলই হচ্ছে তিনটি স্তর, লেভেল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেভেল, আমরা জানি। তো ইসলাম কি সঠিক ইসলাম আমাদেরকে বুঝতে হবে।
সঠিক ইসলাম কি সুন্দর অনেক ওলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন। ইসলাম আল ইসতিসলাম লিল্লাহ, হ্যাঁ, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারা মিনাশ শিরক ওয়া আহলি। যে ইসলাম হচ্ছে সঠিক ইসলাম যদি বুঝতে হয় তাহলে এই তিনটা কথা বুঝতে হবে, যে কি তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, সমর্পণ করতে হবে আমাকে, ঠিক আছে? তাওহীদবাদী হতে হবে। হ্যাঁ, তাওহীদ ছাড়া ইসলাম নাই, ঠিক আছে? তাহলে তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। তারপরে ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ, এবং আমল করতে হবে, আনুগত্যের মাধ্যমে আনুগত্য করতে হবে, আল্লাহরই আনুগত্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত আমাদেরকে দান করেছেন ওই শরীয়ত পালন করতে হবে, ইসলাম। হ্যাঁ, তারপরে কি বল, বারা মিনাশ শিরক ওয়া আহলি, এবং শিরক এবং মুশরিক উভয় থেকে মুক্ত থাকতে হবে। শিরক থেকে মুক্ত থাকতে হবে, মুশরিক তাদের থেকেও বারা করতে হবে। মুশরিকের সাথে একেবারে আমি আন্তরিকতা রাখবো হারাম, ঠিক আছে? তাহলে ওই তাদের সাথে আন্তরিক সম্পর্ক হারাম করে দেওয়া হয়েছে। যদি আমি প্রকৃত মুসলিম দাবি করি, এবং ইমানেরও দাবি হচ্ছে যে শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন রাখতে হবে, তাহলে ইমানের মজা পাওয়া যাবে। তো এই তাহলে ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে ইমান, আর এই ইসলামের কয়টি রকম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ইসলাম হচ্ছে সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া কি? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা শুধু বলি আল্লাহ ছাড়া মাবুদ নেই, না, এটা অর্থ সঠিক হয় না, কারণ বহু বাতিল মাবুদ নিয়ে দুনিয়া টিকে আছে। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, এটা বুঝতে হবে। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আর ওরা যারা মুশরিকরা ইবাদত করে সেই মাবুদরা কি? বাতিল। এটা মানে বুঝতেই হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ আপনাকে অবশ্যই বুঝতে হবে, তাছাড়া আপনি এই যে ইসলাম বুঝবেন না। ইসলামের প্রধান হচ্ছে কি? যে দুইটা সাক্ষ্য, যে আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই। প্রথমটা, এটা ভিত্তিটাই আপনাকে বুঝতে হবে কি? প্রথমে অস্বীকৃতি, তারপরে স্বীকৃতি। অস্বীকৃতি কি? আল্লাহ ছাড়া যত কিছু দুনিয়াতে ইবাদত উপাসনা হয় সেটা উপেক্ষা করতে হবে, অস্বীকার করতে হবে। ইহুদি খ্রিস্টান ওগুলা বাদই দেন, হিন্দুদের বাদই দেন, মুসলিমের বাতিল মাবুদের অভাব আছে, সেগুলোর থেকেও আপনাকে মুক্ত থাকতে হবে। হ্যাঁ, তাহলে ওটাকে অস্বীকার করা। দরবার, মাজার, দরগা, অলি কেন্দ্রিক যত কিছু হয় সবকে অস্বীকার করতে হবে। হ্যাঁ, সালাত আমরা আদায় করি খুব 5 ওয়াক্ত, ঠিক আছে, কপালে নিশানা ফেলে দিয়েছি, হজ, হ্যাঁ, উমরাতে আসছি এখানে, তো এরপরে আরো কত, তো ঠিক আছে, এটা কিন্তু শুধু এটা কি ইবাদত? সালাত, যাকাত, যেটা যে ইসলামের এতে শিখলাম আমরা, যাকাত, সালাত, যাকাত, তারপরে সিয়াম, হজ, এগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ না। আল্লাহ ইবাদত কি ভাইরা? ইবাদত আমাদেরকে শিখতে হবে। এটা একটা মৌলিক দিক। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা হুকুম করেন এমন কিছু কথাই, মুখ, তারপরে কর্মে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, এগুলো সম্পূর্ণটাই, হ্যাঁ, বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে ইবাদত। এটা আল্লাহর জন্যই বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে ইবাদত। তাহলে দোয়া ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, তার মহব্বত ইবাদত, ভয় ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত, জবাই ইবাদত, সব এগুলো ইবাদত। তারপরে অনুনয় বিনয়, খুশু খুজু, ভয় ভীতি প্রকাশ, এগুলা সশ্রদ্ধ সম্মান, এগুলা ইবাদত। অবস্থান নেওয়া, একেবারে শ্রদ্ধা ভরে অবস্থান নেওয়া ইবাদত। হ্যাঁ, সবকিছু, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু ইবাদত। হ্যাঁ, যে সালাত যেমন ইবাদত, নুসুক ব্যাপক, জবাই, উমরা, হজ ইবাদত, আমার জীবনের সব ইবাদত। তো কার জন্য? এক্ষেত্রে কারো কোনো শরীক নেই, আল্লাহর সাথে কোনো এখানে কারো কেউ শরীক নেই। তো হচ্ছে ইবাদত। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণটা আল্লাহ, এই মাবুদ, এই তিনি একমাত্র। আর বাকি যত কবরে, মাজারে, দরগায়, অলি কেন্দ্রিক হয়ে থাকে, এই যে মাজারে, দরগায়, এই যে বসে থেকে, ওখানে যে বসে যায় হাঁটু গেড়ে, সিজদা তো করেই, আবার ওটা ওখানে বসা, শুদ্ধ ইয়া করা, বিনয় নম্রতা প্রকাশ করা ইবাদত।
অবস্থান নেওয়া ইবাদত। এমনকি ওই মাজারের দরগায় যে আল্লাহর কাছে চাওয়াটাও শিরিক। কেন এখানে এসে সে ওখানে দোয়া করবে, তাই না? ওখানে ইবাদত করাও শিরিক, ওখানে আল্লাহর জন্যও সালাত আদায় করাটা শিরিক, জবাই করাও শিরিক। ওইখানে যেখানে দরবার মাজার আছে, হ্যাঁ, ওখানে আল্লাহর জন্য জবাই করা শিরিক, আল্লাহর কাছে চাওয়াও শিরিক। তাইলে ওইখানে অবস্থান নেওয়াটাও শিরিক। উকুফ ইবাদত, ইতিকাফ ইবাদত। তারপর রসুলের এতে কবরে জায়েজ হবে? রসুলের কবরে যদি জায়েজ না হয় তাহলে আর কোথায় জায়েজ হবে? একেবারে সব ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে যেগুলো সব যেহেতু আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, আর এগুলো আমাদের সবগুলাই আল্লাহ আমাদেরকে তার জন্য নিবেদন করার নির্দেশ দিয়েছেন। অতএব একান্ত ভাবে তার জন্য নিবেদন করাটাই হচ্ছে ইবাদত। এটা ইয়া হবে না। তাহলে এটা বুঝতে হবে যে আমি প্রথমে অস্বীকার করলাম লা ইলাহা। প্রথমে আপনাকে এই আপনার ব্রেনকে ওয়াশ করতে হবে যে আল্লাহ ছাড়া বাতিল মাবুদের যত রকমের আবর্জনা আছে, জীবাণু আছে, এগুলোকে মাথা থেকে বের করে দিলে আপনি তখন এটাকে একটা পরিভাষায় তাহলিয়া, হ্যাঁ, ওই একটা মুক্ত হতে, ব্রেনকে ওয়াশ করতে হবে। এরপরে আপনি তাওহীদ বপন করতে পারবেন। ইল্লাল্লাহ তখন আপনার দ্বারা এটা সুসাব্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া নয়। ওলির আপনার মহব্বত রয়ে গেছে, ওলির আপনার আশা, ওলির প্রতি আশা ভরসা, হ্যাঁ, ওলিকে খুশি করার যে প্রবণতা এটা রয়ে গেছে। আর আপনি আল্লাহকে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কোনো কাজ আসবে না, তখন ইল্লাল্লাহ কার্যকর হবে। তাহলে দুইটা, তাহলে এটা শাহাদাতাইন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি হচ্ছে যে তার প্রতি ঈমান আনা, তিনি আনতে শরীয়ত প্রতি ঈমান আনা, যা খবর দিয়েছে তার নির্দেশ দিয়েছেন তা পালন করা, যা নিষেধ করেছে তা নিষেধ করা, তিনি যেভাবে ইবাদত করেছেন সেভাবে ইবাদত করা। বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে হবে। তাহলে ইসলাম এটাই। এরপর সালাত, তত, হ্যাঁ, যাকাত, হজ, এটাই। এরপরে ঈমান, ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলে? ঈমান মানে আমরা শুধু বিশ্বাস অতটুকুই হয়তো বা জানি। হ্যাঁ, অনেকে আলহামদুলিল্লাহ আপনারা এখানে পড়েছেন, আপনাদের মাশাআল্লাহ শাইখরা আপনাদেরকে ঈমানের ব্যাখ্যা বুঝিয়েছেন। ঈমানের অর্থ শুধু তাসদিক হলেই হবে না, তার মধ্যে ইকরার, ওয়াত্তামানিনা, অন্তরের এটা থাকতে হবে। ঈমান হচ্ছে যে অন্তরের দৃঢ় বিশ্বাস বললেই হবে না, বিশ্বাসের সাথে আপনার স্বীকৃতি, আপনার আত্মতৃপ্তির প্রতি, আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি আত্মতৃপ্তি, আপনার পূর্ণ স্বীকৃতি, হ্যাঁ, এটা থাকতেই হবে অন্তরে। অন্তরের সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, তারপরে সেটা আমলে পরিণত করতে হবে। এই সাক্ষ্য কি দাবি করে? যে আপনি মুসলমান, আপনি আত্মসমর্পণ করবেন, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো আপনি আমলে পরিণত করবেন, যা নিষেধ করেছে সেগুলো বিরত থেকে আপনি মাশাআল্লাহ দেখাবেন যে আমি ইল্লাল্লাহকে সাব্যস্ত করি, লা ইলাহাকে সাব্যস্ত করি। এটা হচ্ছে দাবি। তো ঠিক আছে, এই গেল কোনটা দিক, যে হ্যাঁ, যে ঈমানের সংক্ষিপ্ত কথা, যে ঈমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি অন্তরে পূর্ণ স্বীকৃতি সহ ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস স্থাপন না করবেন, আর মুখে ওটাই স্বীকৃতি সাক্ষ্য দেবেন এবং ওর দাবি পূর্ণ না করবেন। এটা হচ্ছে ঈমানের মূল কথা। এরপরে তাহলে আসেন, এরপরে ইহসান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো তখন ইহসান সম্পর্কে কি বলেছেন? এখানে দুইটা অংশ আমাদের করতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তা'বুদাল্লাহ কান্নাকা তারা, হ্যাঁ, যে তুমি এমন ভাবে ইবাদত করো যেভাবে, হ্যাঁ, তুমি যেন আল্লাহকে দেখছো। এটা দুটা মাকাম, মাকামুল মুশাহাদা ও মাকামুল মুরাকাবা। অর্থাৎ দেখেন মুরাকাবা মুশাহাদা কিন্তু সুফিরা নিয়ে অন্যভাবে এটাকে ব্যবহার করে, কিন্তু আসলে এখানে মাকামুল মুশাহাদা মুরাকাবা আছে। মুশাহাদা মানে কি? ওই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন এর, যে তুমি সেভাবেই ইবাদত করতে পারো যদি, তাহলে সেটা ইহসানের দ্বারা পৌঁছে যাবে। যে তুমি আল্লাহকে দেখছো, হ্যাঁ, ডাইরেক্ট, যে আমি আমার বাবাকে, ঘরে বাবা আছেন, ওই অবস্থায় যেরকম আমি চলি ফিরিয়া বাবার কথা মানি শুনি, হ্যাঁ, তো এটা। আর বাবা না থাকলে সেটা আমি করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামনে আছেন আমার, এরকম ভেবে ইবাদত করতে পারা, হ্যাঁ,
তো আর যদি এটা না মনে হয় তাহলে কি আল্লাহ আমাকে দেখছেন? এখন এই যে মাশাআল্লাহ এই যে সিসি ক্যামেরা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তিনি আরশের উপরে, তার ইলমটা সব জায়গায় বিরাজমান, তিনি সবসময় ক্যামেরা ফিট করে রেখেছেন, সবসময় দেখছেন কি করছেন। যেমন আমি কোম্পানিতে ডিউটি করি, কোম্পানি যেমন সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে প্রতিটা দিকে, তো ওখান থেকে কন্ট্রোল করছেন উনি। তখন তখনও অ্যাক্টিভিটিটা খুব চমৎকার থাকে, তাই না? যদি মনে করেন নাও দেখি এই আমাদের ব্যবস্থাপককে, মহাপরিচালককে, আর যদি ক্যামেরা না বসা থাকে তখন কিন্তু অলসতা থাকে, থাকে, অগ্রাহ্য থাকে, তাই না? কিন্তু যখন হয়তো আমার ব্যবস্থাপক, মহাপরিচালক উপস্থিত বা তিনি কন্ট্রোল করছেন ক্যামেরা দিয়ে, তখন কিন্তু অ্যাক্টিভিটি থাকে। তো ওইটাই আমাদের দরকার হচ্ছে ইবাদতের। আর এটা হচ্ছে ইহসান। তাহলে এই তিনটা হচ্ছে দিন এর স্তর। ফার্স্ট লেভেল হচ্ছে ইসলাম, সেকেন্ড লেভেল হচ্ছে কি ঈমান, আর থার্ড লেভেল এবং টপ লেভেল এটা হচ্ছে কি ইহসান। যে ইসলাম পুরা ভাবে বুঝবে, যথাযথভাবে, এরপরে ঈমানকে যথাযথভাবে বুঝবে ওই যে রোকনগুলা সহ, এরপরে সে উন্নীত হবে টপ লেভেল, সেটা হচ্ছে ইহসান। ইহসানের অর্থ হচ্ছে কি আপনার আকীদাকে, আপনার আমলকে, আপনার আখলাককে, আপনার চরিত্রকে সুন্দর করা, শাব্দিক অর্থে সুন্দর করা। আর পারিভাষিক ওই যে দুইটা পর্যায়ে আপনাকে উন্নীত করা, দুইটা পর্যায়ে কি, মাকামুল মুশাহাদা, মাকামুল মুরাকাবা। হয় আপনি দেখে যেন ইবাদত করছেন যে আল্লাহকে আমি দেখছি, আর না হলে আল্লাহ আমাকে দেখছেন, এই পর্যায়ে ইবাদত করা। এটা হচ্ছে খাঁটি মুমিনের পর্যায়, এটা খাঁটি মুমিনের পর্যায়, স্টেপ, ওই পর্যায়ে আসতে হবে। এটা হচ্ছে দিন আর কিয়ামত। আর এটার সাথে চতুর্থ বলতে পারেন পরকাল সম্পর্কেও আমাদের নির্দেশনা এসে গেছে এই হাদিসে জিবরিলে, যে পরকালকে বিশ্বাস করতে হবে, না তাকদীর ভালো মন্দ সব ওটা ওখানে এসে গেছে। এইটা হচ্ছে দিন। বুঝে আসলো যে এটা শেখানোর জন্য, দিন শেখানোর জন্য জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যে তাকে প্রশ্ন করে করে যেন উম্মতকে শেখানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে দিন। এটাই হচ্ছে পরিপূর্ণ দিন। যদি দিনদার হতে চায় তাহলে এই তিনটা লেভেলকে আমাদেরকে টপ করতে হবে। ঠিক আছে, থার্ড লেভেলে উঠতে হবে, তাইলে হবে আসলে, তাইলে হবে আমরা দিনদার। আর এটাকে কায়েম করাই হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর উদ্দেশ্য এই দুনিয়াতে। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা করতে পারলেই, এই দিন কায়েম করতে পারলেই, তাইলেই আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে লক্ষ্য উদ্দেশ্য মানুষ এবং জিন সৃষ্টি করা, তাইলে পূর্ণ হবে। আর নাকি একটা অংশ পাঠ নিয়ে আমি দৌড়ালি মিছিল করলে দিন কায়েম হয়ে যাবে, হ্যাঁ, বা খালি তাবলিগ করলে, খালি ফাজাইল টাজাইল বললে দিন কায়েম হয়ে যাবে, এটা না। ওই যে পূর্ণ আকীদা থেকে শুরু। দেখেন এদিক দিয়ে একেবারে পুরা ঈমানের কি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামেরও তাই, ইহসানও তাই। তাহলে দিনের মূলই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার অর্থ আমরা বুঝলাম সংক্ষেপে। এটা প্রতিষ্ঠা করতে না পারলে, আর এটা না বুঝলে, আপনি যতই সালাত আদায় করেন, যতই যাকাত দেন, যতই হজ করেন, কোনো কিছুই কাজে আসবে না। তাহলে এবার যদি আমরা মর্ম বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝলাম, ইসলাম কি, ঈমান কি, আমরা সংক্ষেপে বুঝলাম বিশাল বিশাল দিকটা, তাইলে আমরা সত্যিকার দিনদার হতে পারবো। তো যাই হোক, আমাদের মেসেজ এই মদিনাতুন নববিয়া থেকে, যে পুরা আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা আছেন উপস্থিত, দূরের আরো যারা আছে আমাদেরকে সরাসরি দেখছেন, এবং যারা আরো দেখবেন, সবার প্রতি একই মেসেজ, যে সঠিক দিন বুঝে এই দিন আমল করতে হবে নিজে, তারপরে পরিবারে, তারপরে সমাজে, তারপরে জাতিতে, তারপরে আপনি ছড়াইয়ে দেন, সার্বজনীন করে দেন, বিশ্ব পরিমণ্ডলে প্রচার করে দেন। আগে দিন বুঝতে হবে। আর এই সঠিক, এটাই দিনকে বোঝা, এটাই হচ্ছে সঠিক আকীদা পোষণ করা। এর ভ্রান্তি আসলে ভ্রান্ত আকীদা হয়ে যাবে। তাইলে আমাদের তাইলে যেটা, আবার আয়াতের দিকে ফিরে এসে আমি শেষ করে দিব। হ্যাঁ, তো এখন আয়াতের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদতের জন্য, আর ইবাদত সম্পর্কে বলেছি আমরা। আর এই ইবাদত কবুল হবে ওই যে মোটে ইখলাস, তাওহীদের ভিত্তিতে, যদি আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি বলেই চলবে না, আল্লাহকে দেখার জন্য। হ্যাঁ, লিওয়াজহিল কারীম, মানে আল্লাহকে দেখতে চাই আমরা সবাই। আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ, তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমাদের প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, যে যারা দেখতে চাও, যারা মোলাকাত করতে চাও। সূরা কাহাফ আজকে জুমার দিন পড়া সুন্নত ছিল, তাই না? সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ
কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাথে মুলাকাত করতে চায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে কি, তাহলে এরপরে অংশ আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। তাহলে মুলাকাত আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। হ্যাঁ, আমাদের দোয়া কবুলের জন্য যেমন অপেক্ষায় আছেন সকাল সন্ধ্যা, তো আমাদের উনি নিজে ঘোষণা যেহেতু করেছেন যে যে মুলাকাত করতে চায় দুইটা কাজ করবে, আমালে সালেহ করবে। আমালে সালেহ বলতে শরীয়ত সম্মত পন্থায় সে ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সে সব ইবাদত করবে, সালাত, যাকাত, হজ, সিয়াম সব ইবাদত করবে। তার দোয়া সেভাবে করবে, তার জিকির সেভাবে করবে, তার দাওয়াত তাবলীগ ইবাদত নয়, সেটা করবে। তার সবকিছুই সে শরীয়ত সম্মত পদ্ধতি। এটা হচ্ছে আমালে সালেহ। এটাই শুধু আমালে সালেহ, শুধু হয়তো কয়েকটার মধ্যে নয়। আর এটা তাহলে গেল আমালে সালেহ করা। এরপরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তো আমি বলবো, আমি তো মুসলিম, আবার শিরিক কি? শিরিক কি ভাইরা? যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার পোষণ করা বা সমতা নির্ণয় করা, এটা হচ্ছে কি? শিরিক। আর এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে ভয়ানক গুনাহ, সবচেয়ে বড় হারাম, সবচেয়ে প্রথম হারাম, প্রথম নিষেধ এই শিরিক। আর তাওহীদ কি? তাহলে তাওহীদের সাথে আমাদেরকে ইবাদত করতে হবে। তাওহীদ কি? ইবাদত সময় আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহর হক সমূহে, আল্লাহ রুবিয়াত, উলুহিয়াত, আসমাই সিফাত, এই যে তিনটা ক্ষেত্র আছে, তিনটা দিক আছে, ওই ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করাই হচ্ছে তাওহীদ। আর এর বিপরীতটাই হচ্ছে কি? শিরিক। বেঁচে থাকতে হবে। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এটার পরে যদি আমরা থাকি, তাহলে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে। নচলে পদস্খলন, গুমরাহি ছাড়া আর কিছু নেই আমাদের জন্য। অতএব আসেন, এই দিনের ভিত্তিতেই, এই সঠিক খাঁটি দিনের ভিত্তিতে এবং কোরআন সহিহ সুন্নাহকে একত্রিত আঁকড়ে ধরার ভিত্তিতেই আমাদের আবার দ্বীনি ঐক্য গড়ে উঠবে। আর এটাও আমাদের জন্য ফরজ। শেষ কথা এটাই যে আমাদের একতাবদ্ধ হওয়া জরুরি। এটা আল্লাহ ফরজ করেছেন, তাই না? তো একতাবদ্ধ হতে হবে কি? এই মহামূলনীতির উপরে যে দিনের সঠিক, যেটা দিনের সঠিক রূপ, ওইটা আমাকে বুঝতে হবে। ওই রূপের উপরে এবং তার সাথে সাথে কোরআন এবং সহিহ সুন্নাহকে ওইভাবেই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আঁকড়ে ধরেছেন। তাহলে ঐক্য অনিবার্য হয়ে যাবে। ঠিক আছে? আর কোন ভেদাভেদ থাকবে না, সে আফ্রিকার হোক আর এখানকার হোক, যেখানকারই হোক না কেন। তাহলে যেন এইটা বুঝটা, যেটা সাহাবারা যেভাবে ছিলেন। আর শেষ কথা এটাই যে নবুয়তের শেষ, ওহী বন্ধ, বাস এটাই সীমাবদ্ধ। আকীদা, তাওহীদ, সবকিছু ইবাদত, এটা এ পর্যন্তই। এরপরে যত মতাদর্শ, যত দল, যত তরিকা, যত দর্শন, সেটা খারেজি, রাফেজি, তারপরে বলেন মুতাজিলা বলেন, তারপরে যত জাহমিয়া বলেন, এরপরে আশায়েরি বলেন, মাতুরিদিয়া বলেন, আশায়েরি মাতুরিদিয়া থেকে বর্তমান যেটা প্রচলিত যত এসেছে, সব হচ্ছে বেদাতি দল, সব হচ্ছে কি বেদাত। ওহির আগ পর্যন্ত এক খাঁটি আহলুস সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ উপরে যারা আছে সাহাবাদের মতো, সাহাবাদের নীতিতে, বাস এইটাই হচ্ছে একতার মূল মাপকাঠি। এর পরবর্তীতে যত নামে এসেছে আকীদা ভিত্তিক, ইবাদত ভিত্তিক, তারা হচ্ছে বিভ্রান্ত। ওগুলা একতাবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই সেগুলার সাথে। তারা যদি এইদিকে আসতে পারে, নবুয়তের উপরে চলে যেতে পারে, তখন একতাবদ্ধ হয়ে যাবে এই জাতি। সেটা আন্তর্জাতিক পর্যায়ে হোক আর জাতীয় পর্যায়ে হোক। আল্লাহ তৌফিক দাতা। মাশাআল্লাহ, পরিশেষে আবারও আল্লাহ শুকরিয়া আদায়ের পরে ইসলামিক সেন্টারে শুকরিয়া আদায় করি, যাদের মধ্যে মাশাআল্লাহ আমাদের প্রতিনিধিত্বকারী আমাদের ভাই ডক্টর জাইনুল আবেদিন এবং যারা আপনারা মাশাআল্লাহ তার সাথী হিসেবে আছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝে, হক বুঝে, হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। বাতিলকে বাতিল জেনে, বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমাদের সবার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি